আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো এই ভিডিওটা আসলে আমার হাসব্যান্ড করে আনছে। ও হয়তো অফিসের কাজে বা কোনো কাজে বাইরে গেছিল একটু। তো গিয়ে দেখে যে এরকম নেচার, সুন্দর প্রকৃতি। তো আমি যেহেতু ভিডিও করি এইজন্যই আসলে ও হয়তো এই ভিডিওটুকু করে আনছে। আর আমি যে আসলে ভিডিও করি এটাতে ওর সম্মতি নাও না হ্যাঁও না। সে মিশ্র প্রতিক্রিয়ার একজন মানুষ। আমি ভিডিও করলাম কি না এটাতে তার কোনো আগ্রহ নাই, বরঞ্চ আমি যদি ভিডিও না করি এটাতেও বেশি খুশি। তারপরেও ও আসলে আমাকে না করে না, মানে ওর কথা হচ্ছে যে আচ্ছা করলে করো, ভালোভাবে যদি করো করো, আমার ওটাতে হ্যাঁও নেই নাও নেই, এটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ইচ্ছায় তুমি করতেছো করো। তো আমার আসলে ভালো লাগে এই জন্যই আমি করি। তো যাই হোক, সে বিষয়ে আর কথা না বাড়াই, ভিডিও করে আনছে এতেই আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ ছিলে নিছি, 250 গ্রাম আদা আর 500 গ্রাম রসুন। এটা আমি একবারে বেশি করে ব্লেন্ড করে রাখি। তো সবগুলো ভালো করে ধুয়ে যে ব্লেন্ডার জগে দিয়ে দিছি, আর একটু দিয়ে দিব কুকিং অয়েল আর সাথে একটু লবণ। আমি এটা যেহেতু আমার পরিমাণটা অনেকটা বেশি, এজন্য আমার 3বার ব্লেন্ড করা লাগছে। তো তেল, কুকিং অয়েলটা আর হচ্ছে লবণটা অ্যাড করলে কি হয়, এই পেস্টটা আপনি নর্মাল ফ্রিজে রেখেই 15-20 দিন খেতে পারবেন, কোনো প্রকার গন্ধ হয় না, কিচ্ছুই হয় না ওই লবণ আর কুকিং অয়েলটা ইউজ করার ক্ষেত্রে। তো যেহেতু কোথাও পেঁয়াজ, কোথাও আদা বেশি হয়েছে, এর জন্য আমি সবগুলো যখন একবারে ব্লেন্ড করা হয়েছে, আমি ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে মিশিয়ে এই যে 1 বাটি ভরে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। এই পেস্টটা দিয়েই আমি সকল ঝোল তরকারি, ভুনা, মাংস সব কিছু আর কি রান্না করি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে সব পোকা। আমরা যখন মে মাসের লাস্টে এখানে আসছি, তখন এখানে এরকম পোকার উপদ্রব ছিল, জানালা দরজা কিছুই খোলা যাইতো না। যদিও আমি জানালা খুব কম খুলি আমার বাচ্চাদের জন্য, ওরা হাতের কাছে যা কিছু পায় ওই জানালার গ্রিল দিয়ে ফেলে দেয়, এই জন্য। তারপরেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে তো একটু খুলতেই হয়, ওই ফাঁকেই পোকা এসে একদম ঘর ভরে যাচ্ছে। 2-3 মাস অফ ছিল, আবার শুরু হয়েছে। তারপরে আমি হচ্ছে রাতে রান্না করে নিছিলাম। এখানে রান্না করছি আজকে পেঁপে দিয়ে একটা ডিম তেলে ফোড়নে একটু ভাজা ভাজা করে, নুডলসে যেভাবে ভাজা ভাজা করে ওভাবে করে রসুন পেঁয়াজ ব্রাউন করে ভেজে সেদ্ধ পেঁপে দিয়ে দিছি। এই এই পেঁপেটা আসলে খুব হেলদি খাওয়া, পেটের জন্য খুবই উপকারী, আর পেঁপে তো খুবই ভালো খাওয়া। যাই হোক, এটা আমার বাচ্চারা খাইতে পছন্দ করে। আর এপাশে করছিলাম আমি বুটের ডাল দিয়ে, কলিজা দিয়ে একসাথে মিক্স করে রান্না করছিলাম। তারপরে এখানে আমি কিছু ডালের বরফি করে নিছি আমার বাচ্চাদের জন্য আর কি। তো বরফির রিভিউ আমার প্রচুর মুখ থেকেই শুনেন আপনারা। কেমন হয়েছে বাবা খাইতে? আমার দিকে তাকায় একটু বলো, ইয়াম্মি। আর এবার দেখায় চলেন আমার বারান্দা বাগানের গাছগুলো। যদিও এই বাসায় আসার সময় আসলে এত গাছ আমি আনতে পারি নাই, আমার খুবই কষ্ট লাগছে। 2টা ট্রাক ভাড়া করছি, তারপরও আমার সব গাছ আনা সম্ভব হয় নাই, মালামালে ভরে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার ময়মনসিংহে থাকাকালীন যে গাছগুলো ছিল আমার কালেকশনে, সেই গাছগুলোই আজকে আপনাদেরকে একটু দেখাই। আর এই ভিডিওটা আসলে আমি লম্বালম্বিভাবেই করছিলাম, তখন তো আসলে আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি আসলে ইউটিউবে কখনো ভিডিও আপলোড দিব। যাই হোক, আমার ফোনে এমনি শখ করে যে কিছু ভিডিও ক্লিপ থাকে, সেই ক্লিপ থেকে আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটু জুম করে দেখাচ্ছি। আর এখন কতগুলো গাছ আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আগে কতগুলো গাছ ছিল সেটা দেখানোর জন্যই আসলে মূলত ওই ভিডিওটাকে অ্যাড করছি। এটা আমার কালেক্টেড ভিডিও, আগের পুরনো ভিডিও, আপনাদেরকে জাস্ট দেখালাম যে আমি কতটা গাছ পছন্দ করি। তো এই হচ্ছে আমার গাছ। আমি এমন গাছ পাগল যে আমি কোথাও গেলে রিক্সা দিয়ে যাচ্ছি, আশেপাশে কোথাও গাছ দেখছি, আমি ওখানে রিক্সাওয়ালা মামাকে বলি, মামা দাঁড়ান, দরকার হয় আপনাকে 10 টাকা বেশি ভাড়া বাড়ায় দিব, তারপরে ওই গাছটা আমাকে তুলে এনে দেন। তো এই যে গাছে পানি দিয়ে দিব। আমার ছেলে তো কথা বলতেই আছে, বক বক করতেই আছে। ও যতক্ষণ জেগে থাকে এরকম আমার পিছে পিছে ঘুরে আর বক বক করতেই থাকে। সরে যাও। এই যে এই বাসায় আসার পরে যতগুলো গাছ, মানে
3 ভাগের 1 ভাগ গাছ আর কি রেখে আসতে হয়েছে। আমার খুবই মায়া লাগছে, কারণ এক একটা গাছের পিছনে আমার এক একটা স্মৃতি আছে, এক একটা ঘটনা আছে। সেই গাছগুলোকে ফেলে আসতে আসলে আমার খুবই মায়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি মাটিগুলো এত কষ্ট করে কালেক্ট করছিলাম। কাজে যে হেল্পিং হ্যান্ড ছিল ওই খালাদেরকে টাকা দিয়ে দিয়ে আমি মাটি নিয়ে আসতাম। তো সেই মাটি আমাকে রেখে আসতে হয়েছে, আমার খুবই কষ্ট লাগছে। যাই হোক, কি আর করার। এই যে কিছু কাপড় ছিল সেগুলো আসলে এখন মেলে দেব, ধুয়ে রাখছিলাম আমি। আমার যেহেতু সব কাজ রাতেই করতে হয়, আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি যে আমি রাতেই সব কাজ রেডি করে রাখি। তো এই যে কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, কাপড় মেলে তারপরে হচ্ছে বাকি কাজ সারবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।